মর্নিং গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমাদের পরে শীতলা পুজো, তার জন্য চল রেডি হয়ে নিই আগে। সো আমি রেডি হয়ে চলে এসেছি, আর একটু ভিডিও করে নিলাম। এবার মাকে আমি মালা পরাবো, মায়ের জন্য একটা মালা নিয়ে এসেছিলাম। আমার আগে প্রচুর মানুষ মাকে মালা পরিয়ে দিয়েছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি মনে লাস্ট এসেছি। তো আমার বড় ননদ তখন মালা পরাচ্ছিল মাকে। তারপরে আমি মালাটা নিয়ে মাকে পরাতে গেলাম। আর যে ভিডিওটা করেছি সেটাও আমার আরেক ননদ, ও ভিডিও আমাকে করে দিচ্ছিলো। আর আমি মাকে দেখো মালাটা পরিয়ে নিয়েছি। আর মা তো পুরো মালাতেই ঢাকা পড়ে গেছিলো, অত্যাধিক মালার ভর ছিল মায়ের ওপরে। তারপর মাকে নমস্কার করে নিজের ইচ্ছাটা বলে ননদের সাথে কিছু ফটো তুলে নিলাম। এখানে আমার 2 ননদ আছে। আর তারপরেই দুপুরে শাড়ির জন্য রেডি হতে গেছিলাম। আর এসে দেখছি পুজোও স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছি পুজো স্টার্ট হয়ে গেছে। তার ফাঁকে আমার মনে হলো যে যাই সবার একটু রিভিউ নিয়ে নিই। তো ফার্স্টেই আমাদের বড় মা, তার রিভিউটা নেব, তোমরা দেখতে থাকো। সবাই বলো তুমি কেমন এনজয় করছো? ভালো এনজয় করছি। এনজয় করছো? তাহলে বলো জয় মাতা দি। জয় মাতা দি, জয় শীতলা মা। বলো আজকের দিনটা খুব মজা হচ্ছে, প্লিজ দয়া করে আমাদের মাকে দেখুন। আজকে কেমন মজা করছিস? আরে বল আজকে দিনটা কেমন কাটছে? তুই বল কেমন লাগছে তোর আজকে? খুব ভালো লাগছে আমার। আজকে পুজো পাড়ায় কেমন এক্সাইটমেন্টটা কেমন? বল কেমন লাগছে? আপাতত সবাই এখানে ফটো শুট করছে। আজকে পুজো কেমন লাগছে? মামা কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? বলো বলো কেমন লাগছে পুজো? খুব মজা করছি, চপে গন্ধ বেরোচ্ছে হঠাৎ। ওমা দাঁড়াও, বলো পাড়ায় পুজো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। সমস্ত পল্লীবাসীকে জানানো হচ্ছে, যারা যারা মায়ের দণ্ডি খাটতে ইচ্ছুক অতি অবিলম্বে আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আমাদের দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। 39, 40, 41 পল্লীবাসীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যারা যারা আমাদের পাড়ার শীতলা পুজো, সব বাচ্চারা ডন্ডি কাটতে এসছে। এই যে বুড়ো ভাম ডন্ডি কাটতে এসছে। এই যে এবার এখানে সবার একটু মজা ওড়ানো হচ্ছিল। এই যে আমাদের ডেচি, যেটা হয় পুজোতে, ইমোশন থাকে, মজা থাকে, কথা বলছে। এই যে সবার মজা ওড়ানো হচ্ছিল। ছোটো ছোটো ভাই বোন ছিল এখানে, সবাই বন্ধু বান্ধবরা ছিল। খুব মজা হচ্ছে, অনেকটাই মজা দেখতে হবে, বুঝতে পারো। তোমার দাঁত জাগাও ওপরে। এই যে বাবু তোর ভাই ওকে। এই যে ডেচি, এই যে নাগিন ড্যান্স। আঙ্কি দাঁতটা দেখি। ও এইবার তো স্টার্ট। সব বাচ্চারা জীবনে বন্ধু থাকবে, তার জন্য জলে দাঁড়িয়ে আনা হয়েছিল। কারণ আমাদের পুকুরে একটু প্রবলেম হয়েছিল, পুকুরে জলটা নষ্ট হয়ে গেছিলো, তো জলে দাঁড়িয়ে এসেছিলো। তো বাচ্চারা গান করে নিচ্ছিল, বন্ধু থাকার জন্য তারপর ডন্ডি কাটা আরম্ভ হলো। আমার মেয়ে ডন্ডি কাটছে, আমার ননদের মেয়ে ডন্ডি কাটছে, সবাই একসাথে। আমি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম সবার, অল্প অল্প করে। মানে এগুলো মেমোরিজ, এগুলোই থাকে। কারণ প্রত্যেক বছর পুজো আসবে, চুলটা ছড়া রে, দেখা যাচ্ছে না। কালো ইচ্ছা করে করবে রে। তোর 4টে ছেলে একসাথে দাঁড়াতে পারছিস তো? কালো কালো স্মাইল। তুই কি আর মানত করবি? তুই আর কি আর মানত করবি?